বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা মন্টু পাইলট সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করছেন তিনি। সিরিজে বহি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। সাম্প্রতিক সামনে এসেছে এই সিরিজের মিথিলার প্রথম ঝলক। এতে কাজ করতে গিয়ে মিথিলাকে থাকতে হয়েছে নিষিদ্ধ পল্লীর নীলকুঠিতে, শুটিং করতে হয়েছে যৌনপল্লীতে। সেখানে বসবাসের অভিজ্ঞতা কেমন, এক সাক্ষাৎকারে সেই কথাই জানিয়েছেন মিথিলা। তো চলুন তিনি সেই সাক্ষাৎকারে কি কথা বলেছেন সেটা নিয়েই সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। রাফিয়া রশিদ মিথিলা বর্তমানে পরিস্থিতিতে সম্মুখ যোদ্ধা এবং করোনা আক্রান্তদের প্রতি বিভেদ, হেয় প্রতিপন্নমূলক আচরণ এবং বিদ্বেষের কারণে বেড়ে চলেছে সামাজিক অস্থিরতা এবং মানসিক দূরত্ব। কি করলে আমরা মানুষকে এই ধরনের আচরণ করা থেকে বিরত রাখতে পারি? এই চ্যালেঞ্জ মোকাবেলায় তোমার আইডিয়াটি পাঠিয়ে দাও অনলাইন ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ। হয়তো তোমার একটি আইডিয়াই হতে পারে এই সমস্যার সমাধান। বিজয়ী দল পাবে $15,000, আইডিয়া বাস্তবায়নে বিশেষজ্ঞ পরামর্শদাতাদের সাহায্য, এছাড়া জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ। মিথিলা বলেন, গল্পটি শোনার পর এক মুহূর্তের জন্য কোনো দ্বিধা জড়তা কাজ করেনি। এটা সমাজের একটা বাস্তব চিত্র, একটা অবহেলিত গোষ্ঠীর গল্প। আমি মনে করি সমাজের প্রতিটি পেশার মানুষের মতো যৌনকর্মীদের অবদান আছে। ওরা আছে বলেই নারীরা এত নিরাপদে আছেন। মিথিলার কথায়, মানুষ কেন যৌনকর্মীর জীবন দেখাবে না, কেন তাদের কষ্ট বুঝবে না, আমাদের পাশে কেন ওরা জায়গা পাবে না, সেই বিষয় নিয়ে এই সিরিজটি হয়েছে। যৌনপল্লীর প্রকৃত চেহারা বা পরিবেশই এই সিরিজে দেখানো হয়েছে। মন্টু পাইলট সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয়ের বিষয়ে স্বামী তথা পরিচালক সুজিত মুখোপাধ্যায় তাকে অভিনয় করতে বারণ করেছিল কিনা সেই প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, তার পেশাগত কোনো ব্যাপারে মাথা ঘামান না সুজিত। কোনো চরিত্রে অভিনয় করবেন না তা তিনি নিজেই সিদ্ধান্ত নেন। Greetings for Eid al-Adha. Please maintain hygiene, social distancing and keep wearing mask all the time. Enjoy this Eid with your friends and family. Eid Mubarak. সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি হাত ধুয়ে চলি। হাঁচি কাশি পেলে যেন মুখ থাকে ঢাকা, রাস্তায় কফ থুতু একদম না। করোনা থামাতে যদি থাকতে হয় ঘরে, আমি যেন কোয়ারেন্টাইন করি নিয়ম মেনে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।